মসজিদে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। আমরা অনেক সময় মনে করি মসজিদের ভিতরে কথা বলা যাবে না, এটা ঠিক আছে হুজুর, কিন্তু মসজিদের বারান্দায় কথা বলা নিষেধ নাই, ঠিক না? আচ্ছা, মসজিদের বারান্দা কি এটা কি মসজিদ না? এটা কি মসজিদের বাইরে নাকি? তাহলে মসজিদের ভিতরেরটার মর্যাদা বাহিরেরটার মর্যাদা কি আলাদা নাকি? সবটুকুন একই মর্যাদা দাবি রাখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসে আছেন। মসজিদের বারান্দায় দুইজন ব্যক্তি উঁচু আওয়াজে কথা বলছেন, আরেকজন ব্যক্তি পাশে দাঁড়িয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে ডাক দিলেন না, তিনি আওয়াজ করে তাকে নক করলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কঙ্কর হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে নিক্ষেপ করলো। ওই ব্যক্তিকে ডেকে তিনি বলল, তাদের দুইজনকে এদিকে নিয়ে আসো। আসুন আমরা হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 470। আনিস সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলছেন, কুনতু কাইমান ফিল মসজিদি, মসজিদের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, এমত অবস্থায় ফাহাসাবানি রাজুলুন, কেউ একজন আমাকে একটা কঙ্কর নিক্ষেপ করলো। ফানাজারতু, আমি নজর দিয়ে দেখলাম, ফাইদা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে যে ব্যক্তি কঙ্কর নিক্ষেপ করলো সে আর কেউ নয়, সে হচ্ছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যখন আমিরুল মুমিনিনের দিকে তাকালাম, ফাকালা, তিনি আমাকে বলল, আযহাব ফাতিনি বিহাদাইনি, ওই যে বারান্দার মধ্যে দুইজন ব্যক্তি কথা বলছে, তাদের দুইজনকে আমার কাছে নিয়ে আসো। ফাজিতুহু বিহিমা, আমি ওই দুইজনকে নিয়ে আমিরুল মুমিনের সামনে হাজির হলাম। ক্বালা মান আনতুমা আও মিন আইনা আনতুমা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইজন ব্যক্তিকে বলল, মান আনতুমা, তোমরা কারা? আও, অথবা তিনি বলেছেন, মিন আইনা আনতুমা, তোমরা কোথা থেকে এসেছো? ক্বালা মিন আহলি তাইফ, তারা বলল, আমরা তায়েফ থেকে এসেছি, আমরা তায়েফের অধিবাসী। ক্বালা লাউ কুনতুমা মিন আহলিল বালাদি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তোমরা তো বেঁচে গেলে তাইফের অধিবাসী হয়ে, তোমরা যদি মদিনার অধিবাসী হতে, লাউ জাতুকুমা, আমি তোমাদের দুইজনকে কঠিন শাস্তি দিতাম। তোমরা মদিনার যদি কেউ হতা, তোমাদের দুইজনকে আমি কঠিন শাস্তি দিতাম। আর তোমরা তো তাইফ থেকে এসেছো, তোমরা আমাদের মেহমান, এই জন্য আমি তোমাদেরকে শাস্তি দিচ্ছি না। কেন? তিনি বলছেন, তারফানি আসওয়াতাকুমা ফি মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের মসজিদের মধ্যে তোমরা বড় আওয়াজে কথা বলছো, এটা রাসূলের মসজিদের সাথে এটা যায় না। আল্লাহর ঘরে এসেছো, এখানে তোমার কোনো কথা চলবে না। তুমি এসেছো রবের মেহমান হিসাবে, তোমার সাথে সব সম্পর্ক হবে রবের সাথে, আর কারোর সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না, কারোর সাথে তোমার কোনো আলাপচারিতা চলবে না। আমরা এসেছি আল্লাহর দরবারে, আমাদের কথা হবে কার সাথে? আল্লাহর সাথে। মসজিদে ঢুকার পর থেকে কোনো কথা বলা যাবে না। আজকে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমানার মধ্যে থাকতো, অধিকাংশ মুসল্লিদের পিঠের চামড়া থাকতো না, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘরে এসে আল্লাহর সাথে কথা না বলে, আল্লাহর সাথে সম্পর্ক না করে বান্দার সাথে বান্দা কথা বলে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কথা বলা তো দূরের কথা, পরস্পরকে যদি চুপ থাকো, এই কথা বললো, এটাও সে একটা গুনার কাজ করলো। নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 934। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, إذا قلت لصاحبك يوم الجمعة أنصت والإمام يخطب فقد لغوت। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমুল জুমআতি, জুমার দিন মসজিদে প্রবেশ করার পর তার কোনো সাথী ভাইকে, তার পাশের কোনো ভাইকে সে যদি বলে আনসিত, চুপ করো, ওয়াল ইমামু ইয়াখতুবু, অথচ ইমাম এদিকে খুতবা দিচ্ছে, আর সে পরস্পর কথা বলছে, অথবা একজন আরেকজনকে বলল তুমি চুপ করো, এই চুপ করো যে কথাটা সে বলল,
ফাকাদ লাগাউতা, সে একটা অনর্থক কাজ করলো, সে একটা গুনাহের কাজ করলো। নাউযুবিল্লাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি যখন কিছু সময় আগে আমরা মসজিদে প্রবেশ করি, জামাতের বাকি এখনো 15-20 মিনিট আছে, 10 মিনিট আছে, আমরা মসজিদের ভিতরে আসি না, মসজিদের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় আমরা পরস্পর গল্প গুজব করি। এটার দ্বারা কি আমাদের সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? আচ্ছা, মসজিদে কি আমরা সওয়াবের জন্য এসেছি না গুনার জন্য এসেছি? এসেছি কি জন্য আর করছি কি?